হ্যালো ফ্রেন্ডস, সৃজাস লিটল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দই কাতলা তো আমরা সবাই খেয়েছি, বাট ওটা খুব নরমাল একটা রান্না হয়ে গেছে। তাই জন্য আজকে আমি নিয়ে এসেছি গন্ধরাজ কাতলা। তোমরা দেখতে থাকো কেমন হয়েছে রান্নাটা। তবে আমার কিন্তু এই রান্নাটা খুবই বেশি ভালো লেগেছে। এর জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। অবশ্যই কাতলা মাছটা কিন্তু একটু বড় সাইজের হলে ভালো হয়, কারণ যত বড় কাতলা মাছ হবে তত টেস্ট ভালো হবে। আর এখানে আমি দুদিন আগে কাতলা মাছটা এনে রেখেছিলাম বলে, যেহেতু ফ্রিজে রেখেছিলাম, তাই একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কিন্তু এই রেসিপিটা যেহেতু নুন হলুদ দেওয়া যাবে না, বিশেষ করে হলুদ, তাই জন্য আমি খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি রান্নাটা করার আগে। তাই জন্য একটুখানি হলুদ হলুদ লাগছে, এতে কোনো অসুবিধা নেই। এর উপরে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবুই দিতে হবে, পাতিলেবু দিলে কিন্তু হবে না। কারণ গন্ধরাজ কাতলা যেহেতু, গন্ধরাজ লেবুর যে এসেন্সটা সেইটা ছাড়া কিন্তু একদমই রান্নাটা ভালো লাগবে না। আমি এটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা আমি রসটা আগের থেকে করে নিয়েছিলাম, যাতে খুব ভালো করে দেওয়া যায়। আর যেহেতু টক ভাবটা একটু অ্যাডজাস্ট করার জন্য আমি কিছুটা চিনি দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। যেহেতু খুব বেশি টক হয়ে গেলেও কোনো রান্না ভালো লাগে না, সেজন্য আমি একটু চিনি দিলাম আর নুন দিলাম। নুনটাও পরিমাণ মতন দিলাম, মাছ অনুযায়ী বুঝে নুনটা দিতে হবে। নুনটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি মাছগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। এপিঠ ওপিঠ করে উল্টিয়ে মাখাবো। এক পিঠে হবে, আর এক পিঠে না মাখালে কিন্তু মাছটা ভালো করে ম্যারিনেট হবে না। আর এই মাছটা কিন্তু ম্যারিনেট করে খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এটা 10 থেকে 12 মিনিট রাখলেই এনাফ। মাছটা খুব ভালোভাবেই মাখানো হয়ে গিয়েছে লেবুর রস, নুন আর চিনি দিয়ে। এরপরে আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটায় অ্যাড করব, যেটা ছাড়া কিন্তু মাছটার ভালো ফ্লেভারটা আসবে না। সেটা হলো গন্ধরাজ লেবুর জেস্ট। এই গন্ধরাজ লেবুর জেস্টটা হলো, আমি একটা এরকম ছোলা দিয়ে ভালোভাবে এটার গাটাকে চেঁচে নেব। কিন্তু চাচার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সাদা ভাবটা কোনোভাবেই, এই সাদা ভাবটা যেন কোনোভাবেই ছুলে না যায়। কারণ শুধুমাত্র সবুজ অংশটাই কিন্তু আমি নেব। না হলে কিন্তু একটা তেঁতো ভাব চলে আসবে। লেবুর ওই সাদা অংশটা চেঁচে গেলে কিন্তু খুবই খারাপ হবে, মানে একটা তেঁতো তেঁতো ভাব চলে আসবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। শুধুমাত্র সবুজ অংশটাকেই নিতে হবে, আর এটা খুব বেশি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা হালকা ফ্লেভারের জন্য আমি দিচ্ছি। এরপরে এই জেসটা দিয়ে আমি খুব ভালো করে মাছের দুপিঠ মাখিয়ে নেব। দুটো পিঠই কিন্তু উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে আমি এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দেবো। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এটা নর্মাল জায়গাতে রাখলেই হবে। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু মাছটার মধ্যে খুব বেশি আমি মশলা ইউজ করব না, মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে কোনো কিছুই এখানে ইউজ করব না। এখানে কিছু মাত্র মশলার মাধ্যমে আমি রান্নাটা করব। এর মধ্যে হলো টক দই। টক দইটা আমার যেহেতু 5 পিস মাছ রয়েছে, সেই জন্য আমি এখানে টক দইটা 4 চামচের মতন নিচ্ছি। কারণ খুব বেশি কাই বা খুব বেশি ঝোল এই রেসিপিটাতে তো হয় না। আমি এখানে টক দইটা নিয়ে নিলাম। এরপরে আমি নেব কিছু কাজু বাদাম। কাজু বাদামটা আগে থেকে ভিজিয়ে রাখার খুব একটা প্রয়োজন নেই, কারণ আমি মিক্সিতে দিলে সেটা এমনি মেল্ট হয়ে যাবে। কাজু বাদাম দিচ্ছি। কাজু বাদামটা দিচ্ছি এই কারণেই, যাতে খুব বেশি মশলা তো থাকছে না। আর কাজু বাদাম দিলে যেকোনো রান্নারই টেস্ট একটা সুন্দর এসে যায়। আর আমি এখানে একটুখানি, যেহেতু টক টক রান্না, সেহেতু একটু ঝাল ঝাল হলে আরো বেশি সুন্দর লাগবে। টক ঝালের কম্বিনেশনটা খুবই সুন্দর হয়। সেজন্য আমি এখানে 5 থেকে 6 টা কাঁচা লঙ্কা দিচ্ছি। কারণ শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার তো কোনো ব্যাপার নেই দেওয়ার। আমার এখানে পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। একদম একদমই মেল্ট হয়ে গিয়েছে সবকিছু। এরপর আমি মাছটা ভেজে নেব। অবশ্যই কিন্তু সর্ষের তেলে ভাজতে হবে, না হলে কিন্তু সেই টেস্টটা আসবে না। সাদা তেল আমরা যতই হেলথের জন্য খাই না কেন, কিন্তু সর্ষের তেলে মাছ ভাজলে তার টেস্ট একটা অন্যরকম সুন্দর হয়। আর মাছগুলো যখন ছাড়বো তখন কিন্তু অবশ্যই গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবো, না হলে মাছ ছিটকে ফোস্কা পড়ে যাওয়ার একটা ভয় থাকে। আমি এখানে আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে আমি এখানে একটুখানি নুন ছিটিয়ে দেবো। তার জন্য কি হবে না, মাছগুলো ছিটকাবে না।
আর মাছ ভাজার সময় ছিটকানোর একটা সম্ভাবনা থাকে। এবার আমি এগুলোকে এবার চাপা দিয়ে, দিয়ে আলগা করে ভেজে নেবো। আলগা করে অর্থাৎ খুব অল্প করে ভাজবো। আ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্ট একটু নষ্ট হয়ে যায়। সেইজন্য খুবই হালকা করে ভাজবো কিন্তু ভেতর থেকে যেন সেদ্ধ হবে এরকমভাবেই ভাজবো। এরপর আমি কিছুটা চাপা দিয়ে, দিয়ে আর গ্যাস কমিয়ে, কমিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আর এইরকমভাবেই ভাজতে হবে। আমি কড়াই থেকে আর মাছগুলোকে তুলছি না। সরি। আমি কড়াইয়ের মধ্যেই যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। কারণ মাছগুলোকে আর কড়াই থেকে তোলার কোনো প্রয়োজন নেই। আমি পেস্টটাকে দিয়ে, দিয়ে এবারে মাছগুলোর সাথে একটু আলতো, আলতো করে খুব বেশি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তার কারণ মাছগুলো ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। আমি কড়াই করে আস্তে, আস্তে মাছগুলোকে অ্যা পুরো কাইটার সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা করছি। আর যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ হওয়ার জন্য বা জিনিসটা তৈরি হবার জন্য একটু জল তো অবশ্যই দরকার। এবারে টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি একটু চিনি মিশিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দেবো। বাট আমি একটুখানি এটাকে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি অবশ্যই নুন দেবো। আর এইভাবে বেশি উল্টানো পাল্টানোর দরকার নেই। বেশি উল্টাতে পাল্টাতে গেলে যদি মাছগুলো ভেঙে যায়, তখন কিন্তু মোটেই ভালো লাগবে না খেতে। আমি এর মধ্যে নুন এড করলাম পরিমাণ মতন। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন এড করে গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে যেহেতু মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সেহেতু খুব বেশি জোর আঁচে না দেওয়াই ভালো। আমি এরপরে গ্যাসটাকে কমিয়ে, কমিয়ে আস্তে, আস্তে চাপা দিয়ে, দিয়ে মাছের রেসিপিটা তৈরি করেছি। এটার জন্য আমার সব মিলিয়ে সময় লেগেছে আ ১০ থেকে ১৫ মিনিট। মানে গ্যাসটাকে যেহেতু কমানো ছিল সেহেতু চাপা দিয়ে, দিয়ে আমার রান্নাটা হতে সময় লেগেছে ১০ থেকে ১৫ মিনিট। আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ফুটছে। আর গন্ধটা তো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর গন্ধরাজ লেবুর গন্ধ তো তোমরা সবাই জানো। ও তো গন্ধের জন্যেই ফেমাস। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি এরপরে কিন্তু গন্ধরাজ লেবুর রস এড করেছি। কিন্তু অবশ্যই গ্যাসটাকে অফ করে দিয়ে, কমিয়েও নয় গ্যাসটাকে কিন্তু একদম অফ করে দিয়ে কারণ যদি গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি কোনোভাবে ফোটাতাম তাহলে কিন্তু খাবারটাও ভীষণভাবে তেঁতো হয়ে যেত। আর এটা আমি একদম গ্যাসটা অফ করে দিয়ে গন্ধরাজ লেবুর জেস্ট আর গন্ধরাজ লেবুর রস দিয়েছি। তো তোমরা সবাই দেখলে বন্ধুরা আমার এই রান্নাটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। লাইক করো, কমেন্ট করো আর জানিও কেমন হয়েছে খেতে। বাই।